শোন। হ্যাঁ কথা দাদু কও। তোর তো এলেম আছে রে। কেন তুমি আমার এমন কেন কইতেছ? বলবো না, কালই আমি তোকে বললাম আর তুই আজকের মধ্যে উদয়কে রাজি করে ফেললি। তা কি করে করলি আমাকে একটু বল দেখি শুনি। আসলে কথা দাদু, কাল যখন তোমার থেকে শুনলাম না, তখন নিজের বড় অসহায় লাগতেছিল জানো। সারা রাত আমি দুই চোখের পাতা এক করতে পারি নাই। তাই সকাল হইতেই না হইতে গাড়ি বাবুরে জিগাইতে ছুটলাম একদম পার্কে। বলিস কি, একদম পার্কে চলে গেলি? কিন্তু জানো তো কথা দাদু, গাড়ি বাবুর লগে কথা কইয়া বুঝলাম যে ওনার বাবার ওপর না ওনার অনেক অভিমান জন্মা আছে। আমার তো বাবা মা নাই কথা দাদু, তাই আমি তো চাইলেও ওদের আর কোনোদিনও ফিরা পাবো না। কিন্তু গাড়ি বাবু তো একটু চেষ্টা করলে হয়তো হয়তো ওনার বাবারে আবার ফিরা পাইতে পারে। কিন্তু অভিমান কইরা খোঁজা তো দূর, ওনার ব্যাপারে কথাও কইতে চান না। তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি না, যদি কিছু হয়। আসলে ওনার আর আমার অবস্থাটা তো একই, তাই বোধহয় আমি ওনার কষ্টটা বুঝতে পারি। ভেরি গুড। তুই এইভাবেই তো চলার পথে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যা, বুঝলি? আর জেনে রাখিস, তোর এই চলার পথে এই বুড়োটাকে তুই কিন্তু সব সময় পাবি। আজকের দিনটাই খারাপ। কার মুখ দেখে যে উঠেছিলাম। প্রতীক, কি বলেছিলাম তোকে? কি বলেছিলাম? মিলিয়ে নিলি তো? বুড়োটা এ বাড়িতে পা দিতে না দিতে হাত ধুয়ে আমার পিছনে লেগে গেল। একেবারে স্নিফার ডগ। বাড়িতে পা রেখেছে কি রাখেনি অমনি ওই দাদার কেসটা রিওপেন করার কথা উঠে গেল। বুড়োটা না মাঝে মাঝে মনে হয়। তোমার কি মনে হয় আমি জানি না বাবা, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় বুড়োটার গলা টিপে মেরে ফেলি। বাবা, শুধু বুড়োটা তোমাকে নয়, আমাকেও টার্গেট করেছে। কথায় কথায় কেমন খোঁচা দেয় দেখো নি? এই রূপ, হ্যাঁ রূপ, শোনো না, বলছি যে এই আমাকে একটু এক্ষুনি দাদার সঙ্গে কথা বলাও, এক্ষুনি তাড়াতাড়ি। এরকম করছো কেন? কি হয়েছে সেটা তো বলবে। আরে কি হয়েছেটা কি? আমি আমার দাদার সঙ্গে এক্ষুনি কথা বলবো, ওই বুড়োটা জিজ্ঞেস করছিল। মানে? আরে মানে আবার কি? দাদার সঙ্গে তো এখন আমার কোনো যোগাযোগ নেই। বুড়োটা এমন করে জিজ্ঞেস করে না যেন সিপিআইতে ছিল। ভিতর থেকে সব একেবারে উগড়ে নেবে। আমি যাও কিছু একটা বলে ম্যানেজ করেছি। অরূপ, আমাকে এক্ষুনি একবার দাদার সঙ্গে কথা বলাও না প্লিজ, নাম্বারটা দাও। এই বুড়ো তো দেখছি সব দিক থেকে আমাকে ঘিরছে। ব্যাপারটা খুব সুবিধের মনে হচ্ছে না। আরে এই দাঁড়িয়ে রইলে কেন? নাম্বারটা দাও না। আরে ওরা ভালো আছে, ওরা ভালো আছে। অনিমেষের সঙ্গে তো আমার প্রায় রোজই ফোনে কথা হয়। বাই তোমার দাদা যেখানে থাকে সেখানকার ওই কানেকশন, মানে ওই ওই যেগুলো হয় না, ওগুলো খুব উইক, ভালো করে কথাই বলা যায় না। আমি কিন্তু বাচ্চা মেয়ে নই। তুমি যে দাদার নাম্বারটা আমাকে দিতে চাইছো না, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। নাম্বারটা দাও। বুড়ো যেভাবে উস্কে দিয়েছে, আজ লোপার মাথা ঠান্ডা না করলে আমার মাথা খারাপ করে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো না, ওই অনিমেষ তো শনিবার করে আলিপুরের দিকে একটা কাজে আসে। আমি নেক্সট যে শনিবার আমার সঙ্গে দেখা হবে, আমি সামনে দাঁড়িয়ে থেকে বলবো যে এক্ষুনি লোপাকে ফোন করো, কথা বলো, ঠিক আছে? আমি বলে দেবো, অনিমেষকে বলে দেবো। আমাকে নাম্বারটা দিয়ে যাও বাবা। রিমলি,
মাচ। শোনো জনার্দন, আমি কিন্তু এক কথা একদম বারবার বলতে পারবো না। একবার বলবো, শুনবে এবং মনে রাখবে। বলেন বলেন ছোট ম্যাডাম বলেন। ওই দুপুরে রিমলিকে বলবে একটু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করতে, কেমন? একটু ভালো করে করতে বলবে। উফ, আমার বাবুটা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে এত ভালোবাসে না। আর কিছু বলতে হবে ছোট ম্যাডাম? হ্যাঁ, ওই রাতের জন্যে একটু সর্ষে বেগুন করতে বলবে তো। তোমার ছোট কর্তা বাবু একেবারে সর্ষে বেগুন খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে গো। আর শোনো, যা বলবো একদম ঠিকঠাক বলবে কিন্তু, কেমন? আমি তো শুনেছি আবার তোমার রিমলি এসব গেঁয়ো রান্না ভালোই করতে পারে। শুনেছেন কেন বলছেন ম্যাডাম? রিমলির গেঁয়ো রান্না আপনি তো চেটেপুটে খেয়েছেন একদিন। থামো, এবারে সব কটা কাজের লোক একেবারে মাথায় উঠে গেছে, জিভে লাগাম নেই, যা খুশি তাই বলে যাচ্ছে। ভুলে গেছে ছোট ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজ রান্নায় আর কি হবে ছোট ম্যাডাম? হ্যাঁ, আর কি হবে ওই একটু মাংস আর একটু চাটনি করে। বাবার জন্য আজ কি রান্না হবে লোপা? ওমা দিদি, তুমি কখন এলে? প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে নেই লোপা। জনার্দনকে বকাবকি করায় যদি তুমি ব্যস্ত না থাকতে আর চোখ কানগুলো খোলা রাখতে, তাহলে দেখতে পেতে আমি কখন এসেছি। এখন যে প্রশ্নটা করলাম তার উত্তর দাও, বাবার জন্য আজ কি রান্না হবে? কেন দিদি, ওই চিংড়ি মাছ দিয়ে একটু কচুরলতি আর সর্ষে বেগুন এসব হচ্ছে। তোমার কি মাথা একদম খারাপ হয়ে গেছে লোপা? কেন দিদি, আমি কি ভুল করলাম? মেসমশাই এসব খান না? মেসমশাই কি একাদশী টাশি কিছু আছে? তুমি জানো না বাবার বেগুনে অ্যালার্জি? এর আগে যখন বাবা এ বাড়িতে থাকতেন তখন তো বাবার জন্য রান্না তুমিই করতে। তোমার মনে নেই যে তখন বাবার জন্য চিংড়ি বেগুন এগুলো কোনোটাই রান্না হতো না? আসলে অন্যকে ধমকাতে তুমি এত ব্যস্ত যে পুরনো নিয়মগুলো সব ভুলে গেছো। দিদি, হ্যাঁ দিদি, মনে পড়েছে। মেসমশাইয়ের তো হাঁপানি আছে, একদম ভুল হয়ে গেছে দিদি। আসলে কি বলো তো, অনেক কালের কথা তো, তাই একটু ভুলে গেছিলাম দিদি। যাকে ছেড়ে দাও, তোমার সঙ্গে কথা বলাই। রিমলি? হ্যাঁ বল ম্যাডাম। বলছি, এখন থেকে এ বাড়ির রান্নাঘরের দায়িত্ব তোমার। আর শুধু রান্নাঘরের দায়িত্ব না, মেনু কি হবে সেটা তুমি ঠিক করবে। ওদিকে কি দেখছো? পারবে? হ্যাঁ বল ম্যাডাম, পারবো। দেখো, ভুলে যাওয়ার অভ্যেসটা যেন আবার না হয়। স্যার 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 বলো নিতাই। স্যার, আপনার টেবিলের উপর একটা বড় সাইজের চিতল মাছ ফটফট করছে। বলো বলো, আরো চিৎকার করে পুরো শহর শুনিয়ে বলো। রাস্কেল কোথায়? কি ব্যাপার সুভাষবাবু? কেমন আছেন? তা আপনাদের মতো এত বড় মাপের মানুষ তো অকারণে এদিকে পায়ের ধুলো দেবে না। এ মা, ছি 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 ছি, এসব তুমি কি বলছো? কি বলবো, খুব ফাঁসান ফেসে গেছি। আমি দেখছি কি করা যায়। আপনি এক কাজ করুন, আপনি ডিউটি আওয়ার্সের পরে আমার সঙ্গে একবার দেখা করুন। আসলে কি বলুন তো, সব কেস আবার থানায় বসে ঠিক সলভ করা যায় না, তাই না? বটেই তো, তুমি যেমন বলবে আমি ঠিক তাই ফলো করে যাব। নমস্কার। স্যার, এ তো বড় চিতল মাছ, তার মানে পেটিটাও নিশ্চয়ই স্যার। নিতাই, তুমি কি শোনো কম না বোঝো কম? এতবার বলেছি সব কথা সব সময় সব জায়গায় বলতে নেই। যাও বরং চট করে অসিত বরণ মুখার্জির ফাইলটা নিয়ে এসো তো। অসিত বরণ মুখার্জি আপনার দাদার কেসটা স্যার? কেন, এতদিন পর কি ব্যাপার? কিছু ব্যাপার হচ্ছে স্যার? বেশি কথা না বলে যেটা বলছি সেটা করো। যাও ফাইলটা নিয়ে এসো।
রিমলি, আজকের ডিনারের মেনু তুমি ডিসাইড করবে, কেমন? ও আর একটা কথা তোমাকে বলতে ভুলে গেছিলাম, বাবা কিন্তু চিংড়ি, ডিম আর বেগুন এই 3টা জিনিস কত দাদু খাইতে পারে না, তাই না বড় ম্যাডাম? আপনি চিন্তা করবেন না, আমি ওনার খাবারে এই জিনিসগুলা দিব না। থ্যাংক ইউ। দিদি, তুমি এভাবে বাড়ির কাজের লোকেদের সামনে আমাকে অপমান করলে দিদি। দেখো, মেসোমশাই এতগুলো বছর পর এ বাড়িতে এসেছে, তো তাই মেসোমশাই যে ওই বেগুনে আর চিংড়ি মাছে অ্যালার্জি আছে সেটা আমি সত্যি ভুলে গিয়েছিলাম দিদি। কিন্তু তাই বলে তুমি এদের সবার সামনে আমাকে এভাবে অপমান করলে দিদি। শুধু এর জন্য নয় লোপা, দিনের পর দিন তোমার নানা রকম কার্যকলাপে তোমার উপর থেকে সম্পূর্ণ ভরসা আমার উঠে গেছে। শুধু তোমার উপর নয়, তোমার ছেলের উপর থেকেও ভরসা উঠে গেছে। জিনিয়ার বেলায় তো দেখলাম তোমরা তোমরা বাড়ির যে কোনো কাছের লোককে যে কোনো সময় বিপদের মুখে ঠেলে দিতে পারো। জিনিয়ার ব্যাপারটা সবকিছু জানা সত্ত্বেও তোমরা দুজনে মিলে ওকে উৎসাহ দিয়ে গেছো। অথচ রিমলি একটার পর একটা ভালো কাজ করে ওর উপর আমার ভরসা বাড়িয়ে দিয়েছে, আমার মন জিতে নিয়েছে। বলছি, তোমার রান্না চাপানো হয়ে গেলে আমার ঘরে 1 কাপ কফি পৌঁছে দাও, কেমন? আমি সব চাইতে কিসে আনন্দ পাই জানো পিসিমণি? তুমি না বললে কি করে জানবো? তাও ঠিক। আমি সব চাইতে বেশি আনন্দ পাই এই গাছে ফুল ফল ফোটাইয়া। মনে হয় যে নতুন জীবন দিতাছি। আমি তো চাষি হইতে চাই গো, তাই এই মাটি আমার জীবন। উমা, তুমি যে চাষি হতে চাও সেটা তো আগে কখনো বলনি। বলার সুযোগটা কখন পাইছি কত কয় না দিদি, কিন্তু এইটা ঠিক, চাষি হওয়াই আমার একমাত্র স্বপ্ন। সত্যি? তুমি যে চাষি হতে চাও এটা শুনে আমি কিন্তু একটু অবাক হলাম। কেন? এতে আবার অবাক হওয়ার কি আছে? না মানে আমি তো আজকালকার মেয়েদের চিনি, মানে এই জেনারেশনের মেয়েরা চাষবাস করবে এটা জাস্ট ভাবাই যায় না। সেইটাই তো দুঃখের কয়না দিদি। একটা সত্যি কথা কি জানো তো কয়না দিদি, এখন আর কেউ কষ্ট করতে চায় না। আর এই চাষবাস তো বড় কষ্টের কাজ, সারা দিন রোদে পুইরা তারপর চাষ করতে হয়। এখন তো গায়ের মানুষেরা শহরে আইব আর অন্যের গোলামি করব, তবু নিজের ইচ্ছায় চাষ করব না। একটা জিনিস না বোঝে না, যে চাষি চাষ করে বুঝলাই তো সবাই 2 বেলা খাইতে পায়। আমার কাছে এইটা অনেক পুণ্যের কাজ, জানো তো। দেখো, একদিন আমি ঠিক মাটির বুকে সোনার ফসল ফলামই ফলাম। কই না দিদি, এইসব সারও তো। পিসিমণি, এই দেখো, এই সারগুলো আমি গাছে দিয়া দিলাম, এইবার দেখো কি সুন্দর ফুল হইব। কিন্তু ওই বড় ম্যাডামের বাগানটা দেখলে না আমার বড় কষ্ট হয়, জানো তো। এত বড় জায়গা, অত বড় বাগান, কিন্তু দেখো কিছুই নাই। এই যে রিমলি, তোমার বড় ম্যাডামের বাগানে কিন্তু হাত বাড়িও না, হ্যাঁ? বলা যায় না বৌদি আবার কিসে রেগে যাবে। ওই বাগানে হাত দেওয়ার কোনো দরকার নেই কিন্তু। পিসিমণি, তুমি না এখনো বড় ম্যাডামের ভয়টা কাটাইতে পারলা না। আমারে দেখো, আমি বড় ম্যাডামের ভয়ই পাই না। ও আচ্ছা, আজকাল তোমার সাহসটা খুব বেড়েছে, তাই না? বাবা, কই না দিদি, বলো। ওই যে ওইখানে চা পাতাটা দাও না গো। দাও তো। বাবারে, এনে আমি ফেলা দেওয়া চা পাতাটা গুলা জমাইয়া রাখছিলাম, দাও।
এইবার এইটাই সারের মধ্যে মিলাই দিলেই ব্যাস, দেখো গাছ কেমন ভালো হয়। দুটো মিক্স করো না, তাতে আরো বাজি হবে। কি কইতেছেন গাড়ি বাবু, মেশামো না? দূর, আপনি আবার এই চাষবাসের কি বলছেন জান? আরে কি রে রিমলি, তুই কাকে কি বলছিস? রিমলি, দা ভাই বোঝে না মানে? দা ভাই বুঝবে না তো কে বুঝবে? শহরের বাবু আবার এই চাষের কি বোঝে? রিমলি, দা ভাই না বিদেশ থেকে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে এসেছে। আর তোমার যে এত চাষবাসের প্রতি নেশা, সেটা কখনো দা ভাইকে জানিয়েছো? বলেছো কখনো? এগিরি ওটা কি কইলা কইনা? এগ্রিকালচার মানে ধরো কিভাবে চাষবাস করলে ফসল আরো ভালো হবে, ফলন বাড়বে, সেই সব নিয়ে পড়াশোনা করাকে বলে এগ্রিকালচার। তাই কই, গ্রামের মানুষের প্রতি আপনার এত জ্ঞান টান, আপনিও তাইলে গায়ে মাটি মাখেন গাড়ি বাবু? কই আমারে তো আগে কখনো কিছু কর নাই। তুমিও তো কোনোদিন আমার ব্যক্তিগত কোনো কথা জানতে চাওনি রিমলি, তাহলে আমি বা বলবো কেন? চন্দ্রানী। হ্যাঁ বৌদি। হ্যাঁ, বাবার কাছে শুনলাম তুমি নাকি দারুণ বাগান করেছো, প্রচুর ফুল গাছপালায় ভর্তি। হ্যাঁ, বাগানটা সুন্দর হয়েছে, কিন্তু এইগুলো আমার হাতের কাজ না। তাহলে কার? কার আবার? রিমলি। মানে আমার বাগানের যাবতীয় মেনটেনেন্স সবকিছু রিমলি করে। মালিক ওকেই বলতে পারো, নামে আমার বাগান। ওয়াও, তুমি এত কাজ সামলে সময় পাও কোত্থেকে? টায়ার্ড লাগে না? না না বড় ম্যাডাম, কাজ করতে আমার ক্লান্ত হমু কেন? আমার তো গাছ লাগাইতে ভালোই লাগে। ওই গাছগুলার লগে কথা কই আমি বড় খুশি হই। গাছই তো আমার প্রাণ। বাহ, তাহলে চন্দ্রানীরটা হয়ে গেলে তারপর আমার বাগানটা একটু সাজিয়ে দিও তো, পারবে? বড় ম্যাডাম পারুম। জানো বাবা আজ আমায় কি বলেছেন? বলেছেন আমার বাগানটার এই যে শ্রীহীন অবস্থা, তার জন্য আমিই দায়ী। আমি নাকি সবাইকে ভয় দেখিয়ে রাখি, কাউকে নিজের মতো করে সাজাতে দিই না, তাই আমার বাগানটার এরকম শ্রীহীন অবস্থা, কোনো প্রাণ নেই। তুমি তো আবার আমাকে ভয় টয় পাও না। তুমি পারবে আমার বাগানটা সুন্দর করে সাজিয়ে দিতে? বড় ম্যাডাম পারুম, নিশ্চয়ই পারুম। আমি আপনার বাগানটারে একেবারে আপনার মনের মতন করে সাজাইয়া দিব। হ্যাঁ, আমি জানি তো তুমি পারবে। তোমার উপর সে ভরসা আমার আছে। যে কাজই দিই না কেন তুমি সেটা গুছিয়ে করতে পারবে। আর তাই আজ তোমাকে আরো একটা গুরু দায়িত্ব দিয়ে যেতে চাই। জানি তুমি সেটাও পারবে। বড় ম্যাডাম আবার কোন দায়িত্ব দিতে চান আমায়? আবার রিমলি কি আর একটা দায়িত্ব? আবার আমাকে কদিনের জন্য একটা জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে, তো সে কটা দিন আমি চাই আমার ঘরের দায়িত্ব তুমি নাও। আমি জানি তুমি সেটাও পারবে। দেখি হাত পাতো। পাতো।
নিজের ঘরের চাবি দেয়নি। তুই তো কামাল করে দিলি। হ্যাঁ